আওয়ামী লীগের পুলিশ হবে না, বিএনপির পুলিশ হবে না, জামাতের পুলিশ হবে না। সোজা কথা হলো পুলিশ ঘুষ খাবে না। ইমাম সাহেব বলুক যে আমার পেটে যদি হারামের টাকা ঢোকে তাহলে আমার কি ইবাদত কবুল হবে? আসসালামু আলাইকুম। নামাজের পরে অধিকাংশই আমরা মুসল্লি, এরপরে যারা আমি খুব অল্প সময় আমরা এখানে কাটাবো। আপনাদের সবাই ব্যস্ত আছেন, প্রত্যেকে নিজের নিজের ব্যস্ততা আছে। এর মধ্যেই আমি সর্বোচ্চ 2-3 মিনিট কথা বলবো, আপনাদের একটু কথা শুনতে চাই। এই পুলিশ কিন্তু আমরা অন্য গ্রহ থেকে আসি নাই, আমরা মঙ্গল গ্রহ অথবা অন্য দেশ থেকেও আসি নাই। চায়না পুলিশ, ভারতের পুলিশ অথবা শ্রীলঙ্কার বা পাকিস্তানের, আমেরিকার পুলিশ না, আমরা আপনাদেরই কেউ সন্তান, আপনাদেরই কারো সন্তান, কারো ভাই, কারো ভাগনা, এরকম কিছু, তাই না? পুলিশের কাছ থেকে কি চাই আমরা? এটা প্রথমে আছে নিরপেক্ষ এবং পেশাগত আচরণ। সে থাকবে আনবায়াসড, কোনো কারো দিকে ঝুঁকবে না, কোনো পার্টিজান হবে না, কোনো পার্টির হবে না। এটা কি আওয়ামী লীগের পুলিশ হবে না, বিএনপির পুলিশ হবে না, জামাতের পুলিশ হবে না। তার মানে কোনো দিকে ঝুঁকবে না, সে সোজা পথে হাঁটবে, একদম ন্যায়পরায়ণ হবে, জনগণের বন্ধু হিসাবে। আচ্ছা, চ্যালেঞ্জ মোকাবিলা। চ্যালেঞ্জ মানে সমস্যা, যে কোনো সমস্যা আসুক সে মোকাবিলায় সে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, মানে একেবারে ন্যাপপাতা না, সাহসী ভূমিকা থাকবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখবে, যে কোনো তথ্য যেটা আসলো সেটা তার পরিচয়, যিনি তথ্য দিলেন তার পরিচয় গোপন রাখতে হবে। কেন? তার সিকিউরিটির বিষয় আছে। একটা মানুষ এমনি তথ্য দেয় না, সে চায় তার এলাকায় মাদক বিক্রেতা অথবা সন্ত্রাসী, চাঁদাবাজ, এটা সেটা নানান কিছুতে একটা তথ্য দিলে, ছোট্ট একটা তথ্য, কিন্তু তার পরিচয় গোপন রাখতে হবে। এরপরে নাগরিকের প্রতি যত্নশীল হবে সে, এই যে মানুষজনের প্রতি সে কেয়ারিং অ্যাটিটিউড করবে, মানবিক আচরণ করবে, অভদ্র আচরণ করবে না। তার মানে আচার আচরণ খারাপ হওয়া যাবে না, মানবিক আচরণ করবে, মানবিক ভালো আচরণ, সততা এবং নৈতিকতা। তার মানে পুলিশ ঘুষ খাবে না। সোজা কথা হলো পুলিশ ঘুষ খাবে না। বেতনের মধ্যে থাকবে, বেতনের মধ্যে থাকবে, বেতনের মধ্যে থাকবে। কেন? এই মসজিদ থেকে বাইরে হলাম, ইমাম সাহেব এখানে কই আছেন? এই যে ইমাম সাহেব, ওনার মুখে শুনি ইমাম সাহেব বলুক যে আমার পেটে যদি হারামের টাকা ঢোকে তাহলে আমার কি ইবাদত কবুল হবে না, কোনো সম্ভাবনা নাই। তার মানে আমার খাবার যদি হালাল না হয় তাহলে যতই আমি হাত তুলে বিশাল বিশাল হাত তুলে মোনাজাত করলাম, মক্কা শরীফে গেলাম, ওখানে গেলাম, ওখানে গেলাম, কোনো লাভ নাই যদি আমার খাবারটা হালাল না হয়। তার মানে ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালাল উপার্জন। তো যতই আমি ইনকাম করি, ওই যে পুলিশের একজন আইজি ছিল না, তার নামে প্রচার হলো এই যে শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা রিসোর্স হাতে যাবে, ওই রকম পুলিশকে আপনারা চান না? আস্থা অর্জন করতে হবে, আর মানুষের আস্থা, মানুষ আমাকে মানে ভালোবাসবে, হ্যাঁ সত্যি সত্যি তার উপরে আস্থা রাখা যায়। তার মানে একটা কমপ্লিট একটা আস্থা রাখা যায়, হ্যাঁ পুলিশ সত্যি সত্যি জনগণের বন্ধু। সর্বশেষ কর্তব্যনিষ্ঠা, সে তার দায়িত্বটা পালন করবে, বিউটিফুল হবে, অ্যাক্টিভ থাকবে, বিষয়টা হলো এরকম। এর পাশাপাশি আবার এই যে এদিকে যদি ডানে তাকাই, জনগণের প্রতি আবার প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলো কি যারা পড়তে পারেন একটু আমরা দেখি। পরস্পরের আমরা সহায়ক, কেউ আলাদা না, তাই না? সহায়ক শক্তি। এই যে শুধু কি এই আঙ্গুল দিয়ে চলবে? ভাত খেতে গেলে কোনো একটা বিশেষ আঙ্গুল দিয়ে চলবে? সবগুলো আঙ্গুলে হেল্প লাগবে। তার মানে পুলিশ জনগণ আলাদা হয়ে সেগ্রিগেটেড হইলাম, আলাদা হইলাম, শুধু পুলিশ দৌড়াইলো অথবা জনগণ শুধু চাইলেও হবে না, সবাই যৌথভাবে কাজ করতে হবে। এরপরে হলো ভিন্ন মতের প্রতি সহনশীলতা। আমি হিন্দু হইলাম, অসুবিধা নাই, আপনি মুসলমান, কিন্তু আমার প্রতি আপনার সহমর্মী আচরণ থাকতে হবে। আমি হিন্দু হতে পারি, নাস্তিক হতে পারি, তাবলিগের একটা বিশেষ ভিন্ন মত থাকতে পারে, তাই বলে আমাকে ঘৃণা করবেন এটা করা যাবে না। তার মানে মুসলমান হয়েও আর এক মুসলমানের প্রতি কোনো অন্যায় করা যাবে না, সহিষ্ণু থাকতে হবে, অ্যাকোমোডেটিভ থাকতে হবে। সে আমার ভাই, সে আমার প্রতিবেশী, প্রতিবেশীর প্রতি হক, মুসলমান ভাইয়ের প্রতি হক, এই হক কিন্তু আমার বিশাল একটা দায়িত্ব। ইমাম সাহেব বলতে পারবেন যে প্রতিবেশীর প্রতি হকের ব্যাপারে হাদিসে এরকম এসে মনে হলো যে সে তাকে আমার উত্তরাধিকার বানায় দিচ্ছে। তার মানে বাসের সিটে যখন বসি, পাশাপাশি 2 সিটে যখন বসি আমি, তখন তাকে আমি ঠেলা ধাক্কা দিতে পারি না, তাই না? পারি আমি? সে তখন যতক্ষণ আমি 1 ঘন্টা 2 ঘন্টা যাত্রী, যখন সেও আমার প্রতিবেশী।
বিষয়টা কিন্তু এরকম, পুলিশের কাজে সহযোগিতা করতে হবে, এটা কিন্তু নাগরিক হিসাবে আপনার দায়িত্ব। তারপরে হলো নাগরিক দায়িত্ব পালন। নাগরিক হিসাবে এই শহরে যদি থাকতে চান তাহলে আপনার নাগরিক কিছু বিশেষ দায়িত্ব, তথ্য দেওয়া, এই আপনার আইন মেনে চলা, এই বিষয়গুলো আছে। পারস্পরিক সহমর্মিতা, একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এই বিষয়টা থাকতে হবে। কারোর প্রতি ঘৃণা, বিদ্বেষ, এটা থাকা যাবে না। তারপরে হলো তথ্য দিয়ে সহায়তা। তথ্য যতটুকু জানেন এটা নিজের পেটের মধ্যে রাখা যাবে না। এটা কোনোভাবে 999 আছে, অথবা আমাদের মোবাইল নাম্বার আছে, অথবা অন্য কোনোভাবে যদি আপনি আপনার তথ্যটা দিয়ে আসতে পারেন। পুলিশকে যদি কাউকে ট্রাস্ট না করতে পারেন, প্রথমে ওসিকে ট্রাস্ট করলেন না, ঠিক আছে, তার উপরে আমার মোবাইল নাম্বারটা পরে দিয়ে যাব, এই নাম্বারটাও আপনাদের তথ্য দিতে হেল্প করবে। শেষে হলো আইন মেনে চলা। আইন মেনে চলতে হবে। রাস্তা যখন আমি হাঁটবো তখন আমি ডান পাশ দিয়ে হাঁটবো। কেন? এই দিক থেকে গাড়ি আসবে, ওই গাড়িটা আমি দেখবো যে হ্যাঁ গাড়ি দেখতেছি। তারপরে বাম দিক দিয়ে যদি হাঁটি তাহলে কি পেছন দিক দিয়ে গাড়ি আসবে, পেছনে আমার দিকে হিট করবে, তাই না? আমি যখন রাস্তার ডান দিক দিয়ে হাঁটবো তখন কিন্তু আমার ওই দিক থেকে যে গাড়ি আসতেছে আমি গাড়িটা দেখতে পাচ্ছি, ওই ড্রাইভারও দেখতে পাচ্তেছে, আমিও দেখতে পাচ্তেছি। তার মানে আমি সতর্ক থাকতে পারবো। কিন্তু আমি রাস্তার বাম দিক দিয়ে হাঁটা যাবে না। রাস্তা যখন পার হব, আমি একটু খেয়াল করেন আমার দিকে, রাস্তা যখন পার হব প্রথমে দেখতে হবে ডানে, তারপরে বামে, তারপর আবার ডানে, তারপর আমি পার হব। কেন? এটা নিয়ম। কেন? রাস্তা আমাদের সব সময় হলো বাম দিক দিয়ে চলে, গাড়ি বাম দিক দিয়ে চলে না, লেফট সাইড দিয়ে, যারা ড্রাইভার আছেন এখানে বাম সাইড দিয়ে চলে না। আচ্ছা, তার মানে আমি পার হওয়ার সময় এদিক থেকে দেখবো আগে এদিক থেকে গাড়ি আসতেছে কিনা, তাই না? এদিক থেকে গাড়ি নাই, আচ্ছা ঠিক আছে, কিন্তু এদিক থেকে গাড়ি আসতে পারে তো, লেন যদি না থাকে, মাঝখানে ডিভাইডার যদি না থাকে, এদিক দিয়ে বামে তাকাবো, এদিকেও গাড়ি নাই। আবার এদিক থেকে যদি রওনা করি এর মধ্যে একটা মোটরসাইকেল চলে আসতে পারে। তার মানে ডানে তাকানো ক্লিয়ার আছে, বামে ক্লিয়ার আছে, এরপরে আমি স্টার্ট করলাম, এর মধ্যে আর একটা জোরে একটা মোটরসাইকেল চলে আসতে পারে, অথবা একটা অন্য কোনো গাড়ি আসতে পারে। তো আমার প্রথমে ডান, বাম, আবার ডান, তারপরে, কিন্তু দৌড়ে পার হওয়া যাবে না, দৌড় দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, এটা কিন্তু বিপজ্জনক। আবার খুব স্লো মোশনে এটাও রাস্তা পার হওয়া যাবে না। তার মানে আপনার স্পিডে আপনি হাঁটবেন, তাই না? তো আমার মোটামুটি এই কথা। আপনাদের সাথে আমাদের যোগাযোগ আরো বৃদ্ধি পাবে। আমরা আশা করতেছি এই শহরটা আরো নিরাপদ হোক। আপনাদের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সম্পর্কিত যত সমস্যা আছে সমস্যাগুলো দূর হোক, এটা আমরা আশা করতেছি।